একটা খুব কালারফুল পেন্টিং, যার পেছনটা মানে ব্যাকগ্রাউন্ডটা থাকছে হোয়াইট বেসড, অফ হোয়াইট, আর পুরো সাবজেক্টটা সেটা হবে কালারফুল। এইভাবে ছবিটা রঙটা সাজাবো। আর এখানে যে স্টাইলটা আমি অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে গন্ধ পেন্টিংয়ের, কিছুটা অ্যাবস্ট্রাক্ট সেই রকম লুকটা আসবে। গন্ধে যেমন হরিণের যে শেপটা দেখা যায়, যে স্টাইলটা, সেটাকে এখানে আমি অ্যাপ্লাই করেছি। আর হিউম্যান ফিগারগুলো কিছুটা নিজের মতো করে। তবে কালার করার যে টেকনিকটা এখানে ইউজ করব সেটা পুরোপুরি গন্ধ থেকে ইন্সপায়ার্ড হয়ে। লকডাউনের সময় মানে ওই 2020 সাল নাগাদ, তখন আমি কিছু ছবি আঁকি। সেগুলোতে আমি নিজস্ব কিছু চিন্তাভাবনা থেকে কিছু স্টাইল অ্যাপ্লাই করেছিলাম। সেটাতে তখন আমি কিন্তু এই গঁদ যে আর্টটা আছে এই ফর্মটার সঙ্গে অতটা আমার পরিচিতি ছিল না। কিন্তু তখন আমি নিজস্ব যে ফর্মগুলো অ্যাপ্লাই করেছিলাম সেটা এখন আমি দেখে বুঝতে পারি সেটা কিছুটা গঁদের সঙ্গে অনেকটা রিলেটেড, বা ওটার সঙ্গে ওটার মতোই আর কি। কারণ আমি ওখানে একটা লাইট কালার দিয়ে পুরো জায়গাটাকে, কোনো একটা স্পেসকে ভর্তি করে তারপরে আবার সেটারই একটা ডার্ক টোন দিয়ে একটা টেক্সচার বানাতাম। সেইভাবে আমি জায়গাটাকে ফিল করতাম, মানে প্রত্যেকটা জায়গায় আমি এইভাবে বিভিন্ন রকম টেক্সচার দিয়ে সাজাতাম। মেনলি ডেকোরেটিভই আঁকি আমি। তো সেটাতে আমি তখন গঁদ যে এটা এরকম টাইপের হয় সেটা আমি জানতাম না। কিন্তু পরে এই কিছুদিন আগেই যখন গঁদ সম্পর্কে জানতে পারলাম, তখন দেখলাম ওই টেকনিকটাই এখানে ইউজ করে ওরা, ওইভাবেই এইটা আঁকা হয়। একটা কথা আমার মনে হয় যে ছবি আঁকার ক্ষেত্রে অনেকেই বলবে যে কপি করো না, কপি ওয়ার্ক করো না, নিজের কাজ তৈরি করো। কিন্তু নিজের কাজ তৈরি করতে হলে প্রথমে তো কপি করতেই হবে। প্রথমে কপি না করলে কোনো একটা স্টাইলকে আমি শিখবো কী করে, তার কী কী প্যাটার্ন আছে, সেটার কীভাবে সেটা করতে হয়, প্রথমে তো আমাকে কপি করতেই হবে। অনেক স্টাইল আমি যদি শিখে যাই, তখন বিভিন্ন কিছুর থেকে বিভিন্ন কিছু স্টাইল আমি নিজের মতো করে অ্যাপ্লাই করে তখন নিজের একটা স্টাইল আমি তৈরি করতে পারবো ঠিকই। কিন্তু প্রথমে কপি ওয়ার্ক করতেই হবে, এটা অবশ্যই মানতে হবে। তাই আমার ছবিও অনেকেই আঁকে, তো বলে যে দাদা আমি এই ছবিটা আঁকবো কিনা, তুমি একটু পারমিশন দেবে কিনা, বা তুমি রাগ করবে কিনা। আমি একদমই রাগ করি না, পরন্তু আমি নিজেও এটা দাবি করি না যে আমার সব ছবি একেবারে পুরোপুরি আমার নিজস্ব ছবি, মানে একেবারে আমার মন থেকে কিছু সৃষ্টি হয়েছে। মন থেকে সৃষ্টি হয়, মন থেকে কাজটা কী করে, আমাদের মন যে কাজটা করে দেয় সেটা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্সে যেগুলো আছে, মানে এক্সপিরিয়েন্সের দ্বারা আমি যেগুলোকে গ্যাদার করেছি আমার মধ্যে বিভিন্ন স্টাইল থেকে, সেগুলোকে মিলিয়ে ঝুলিয়ে ওই ফিউশন ব্যাপারটাই কিন্তু তৈরি করে। যতই ফিউশন শব্দটা আজকাল খারাপ লাগুক, যে একটা জগা খিচুড়ি বানানো ফিউশন, মানে অনেককে আমি বলতে শুনেছি যে ফিউশন এও তো মানে ওই একটা খিচুড়ি মাল। কিন্তু এটাই তো, এইভাবেই তো নতুন জিনিস আসবে, বিভিন্ন জিনিস শিখবো, বিভিন্ন স্টাইল শিখবো, সেখান থেকে আমি নিজের মতো করে একটা নতুন কিছু তৈরি করলাম, তবেই তো আমার নতুনত্ব সেটা আসবে। সেখানে ফিউশন অবশ্যই সেটাই চলবে, সেটাই থাকবে, সেটাতেই নতুনত্ব ফিরে ফিরে আসবে আরও। এটা একান্তই আমার নিজস্ব চিন্তাভাবনা, আমার নিজের এরকম ধরনের বিষয়বস্তু মনে হয় আর কি। আর আমি নিজে এইভাবেই ছবি তৈরি করি। এখানে ছবিটাতে খুব ভাইব্রেন্ট কিছু কালার আমি ইউজ করেছি, আর একই কালারের কয়েকটা টোনও এখানে ইউজ করেছি, সেটা আমার নিজের দেখতে ভালো লাগে ছবিতে। পুরো ছবি আঁকার ভিডিওটা এখানে দেওয়া গেল না, কারণ সেক্ষেত্রে অনেক লং ভিডিও হয়ে যাচ্ছিলো। তাই শুধু সলিড কালার ভর্তি করার ভিডিওটুকুই এখানে থাকলো। পরবর্তীকালে আবার আরেকটা ভিডিও দিয়ে আমি এর পরবর্তী স্টেপটা দেখিয়ে দেবো কেমন করে করেছি। আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তীকালে অন্য কোনো ভিডিও নিয়ে।